মহান আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলেন আল্লাহু আকবার। সূরা জুমা 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 10 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে যখন নামাজ শেষ হয়ে যায়, ভালো করে শুনবেন, আমি বিশ্বাস করব এই আলোচনা আপনাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনবে। মহান আল্লাহ বলছে যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা রিজিকের জন্য বেরিয়ে পড়ো, রিজিকের জন্য বেরিয়ে পড়ো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। এখান থেকে বলেন আল্লাহ প্রথমে কি বললেন? যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা রিজিকের জন্য বেরিয়ে যাও। যদিও স্পেশালি এই আয়াতটা জুমার নামাজের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু সব নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। আগে নামাজ, এরপরে রিজিকের সন্ধান। ঠিক না বে ঠিক বলেন? আমাদের কথা কেমন জানেন? সংসার ধর্ম আমরা কি বলি বলেন? সংসার ধর্ম মানে সংসারটা আগে, এরপরে ধর্ম, ঠিক না? অথচ ইসলাম আমাদেরকে বলে আগে ধর্ম, এরপর সংসার। কারণ দুনিয়ার জীবনটা আপনার জন্য পরীক্ষা। কি বলেন? এই বলেন না কেন? কি বলেন? দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে উদ্দেশ্য কি বলেন তো? মহান আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে আল্লাহ তোমাদের জীবন মরণ সৃষ্টি করেছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কে বেশি ভালো কাজ করে, কে বেশি মন্দ কাজ করে, এটা যাচাই করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে আমার সাথে আপনারা উত্তর দিয়ে বলেন আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য বলেন? এই কথা বলবেন কিসের জন্য বলেন? পরীক্ষা করার জন্য। কে বেশি ভালো কাজ করে, কে মন্দ কাজ করে। আর পরীক্ষাটা হবে কিসের মাধ্যমে? পরীক্ষাটা হবে ইবাদতের মাধ্যমে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানব এবং দানব সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। কিন্তু আজকে আমাদের অবস্থা, অধিকাংশ মানুষের অবস্থা দৃষ্টে মনে হয় আমাদেরকে আল্লাহ শুধুমাত্র খাওয়া, ঘুমানো আর বাথরুম করার জন্য সৃষ্টি করেছে। ভুল বলছি বলেন? একটা পশু পাখির কাজ কি বলেন? আমার কথায় রাগ করবেন না, অনেক শিক্ষা আছে। একটা পশুর কাজ কি? খাওয়া দাওয়া করবে, ঘুমাবে আর বাথরুম করবে, পেশাব পায়খানা করবে, ঠিক না? একটা পশু পাখির কাজ এই। যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে না, যারা আল্লাহর সামনে নত হয় না, অবনত মস্তকে যারা আল্লাহর সামনে নত হয় না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, তাদের জীবনটা এই পশু পাখির মতো। একটা আয়াত কোরআনের মধ্যে আছে, এই শ্রেণীর মানুষ যারা যারা শুনেও না শোনার ভান করে, যারা বুঝেও না বোঝার ভান করে, তাদেরকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। ভাইরে এই আয়াতটা পড়লে আমার কেমন জানি লাগতো। আল্লাহ এই শ্রেণীর মানুষদেরকে চতুষ্পদ জন্তুর মতো বলল, কিন্তু এখন বুঝে আসে চতুষ্পদ জন্তুর মতো কেন বললেন? চতুষ্পদ জন্তুর মতো কেন বললেন? কারণ তাদের যেমন কাজ খাওয়া আর পেশাব পায়খানা করা আর ঘুমানো। আজকে আমাদের মধ্যেও কিছু মানুষ এমন তৈরি হয়েছে যাদের কাজ হলো খাওয়া, ঘুমানো আর পেশাব পায়খানা করা, সাংসারিক পারিবারিক ব্যস্ততার মধ্যে থাকা, নামাজ আদায় করে না। আছে না? আপনাদের সমাজে সবাই তো মাশাআল্লাহ নামাজি নাকি? সবাই তো নামাজি নাকি? কি 90টা নামাজি? ও বেনামাজি, 90টা বেনামাজি। আল্লাহু আকবার। আমাদের মুসলিমদের মধ্যে আবার 2টা গ্রুপ আছে, সংখ্যালঘু আর একটা সংখ্যাগরিষ্ঠ। যারা সংখ্যাগরিষ্ঠ তারা সব বেনামাজি, আর যারা সংখ্যালঘু তারা হলো নামাজি, ঠিক না? মুসলমান ভালোবেসে বলছি, ও মুসলমান ভালোবেসে বলছি, পাখির মতো জীবন যাপন করেন, পাখির মতো জীবন যাপন। পাখির কত তাওয়াক্কুল দেখেন। আজকে বহু মানুষ এমন রয়েছে, আমি নিজে নামাজের কথা বলছি, তখন কি বলে জানেন? হুজুর কি করব, সাংসারিক পারিবারিক ঝামেলা,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে থাকতে হয়, অমুক কাজ করি, তমুক কাজ করি, ফেরি করি, ইত্যাদি হ্যানত্যান করি, নামাজ পড়ার সুযোগ হয় না। আসে না নেই বলে? বলে না? অনেকে আছে নামাজের কথা বলবেন, বলবেন নামাজটা পড়বো কখন? সারাদিন তো নামাজ পড়ার সুযোগ হয় না, সারাদিন তো কাজে কর্মে থাকি। বলে না এমন? বলে না? বলে না? বলেন। ও মুসলমান, পাখির মতো জীবন যাপন করবেন, আল্লাহর উপরে ভরসা স্থাপন করবেন। আল্লাহ পাক যেভাবেই হোক আপনার রিজিকের ব্যবস্থা করবেন। কেউ যদি আল্লাহর ভয় অন্তরে রাখে, এরপরে আল্লাহর ইবাদতগুলো ঠিকঠাক রেখে যদি রিজিকের সন্ধান করে, আল্লাহ যেভাবেই হোক ব্যবস্থা করবেন। এই আয়াত তার সাক্ষী। এজন্য অবশ্যই নামাজ আদায় করবেন। মহান আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরাতুত তালাক 2 এবং 3 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, কেউ যদি তাকওয়া অবলম্বন করে, কেউ যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, আল্লাহ তাকে সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন, এবং এমন জায়গা থেকে আল্লাহ তার খাদ্যের ব্যবস্থা করবে, রিজিকের ব্যবস্থা করবে, যেটা সে কল্পনাও করতে পারে না। ভালো করে লক্ষ্য করেন এই আয়াতটা। আপনারা বিশ্বাস যদি না হয় একটু আমল করবেন। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর ভয় অন্তরে রাখে, যেমন মনে করেন আজকে মেলা, এই জলসা হলো, এই যে আজকে মেলা হয়তো মুখ দিয়ে বাইর হয়ে গেছে, কিন্তু কথাটা বললেও ভুল হবে না, কথাটা বললেও ভুল হবে না। নাম দিয়েছে বিরাট ইসলামিক জলসা, নাম দিয়েছে বিরাট ইসলামিক জলসা। দেখা যাচ্ছে যাওয়ার পরে কয়েক হাজার হাজার মানুষ মেলা বাজারে ঘোরে, আর জলসার ময়দানে কয়েকটা মুরব্বী মানুষ বসে আছে, আর কেউ নেই। এমন হয় না? এমনও জলসা করেছি, বিশ্বাস করেন, হাজার হাজার মানুষ মেলা বাজারে ঘুরছে, আর প্যান্ডেলে মনে করেন অল্প কিছু মানুষ বসে আছে। জানি না কি জবাব আমরা আল্লাহর কাছে দিব। আমি একটা সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের দিই, আমি অনেক জায়গাতে এটা বলেছি। আচ্ছা বলেন তো, মনে করেন, আচ্ছা প্রথমে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দেবেন। জলসা দেওয়া ফরজ না নফল? জলসা দেওয়া ফরজ না নফল? নফল। আর মেলা বাজারে মেলা বসিয়ে ছেলে মেয়ে ঘোরাঘুরি করবে, দেখা দেখি করবে, চোখের জেনা, এমনকি শারীরিক জেনা পর্যন্ত অনেক সময় পৌঁছে যায়। তো এই যে অবৈধ সম্পর্ক, এগুলো হারাম না হারাম না? হারাম না হারাম না? তাহলে এগুলো হারাম। আর হারাম থেকে বেঁচে থাকা ফরজ না নফল? ফরজ। সহজ উত্তর, হারাম থেকে বেঁচে থাকা ফরজ না নফল? তাহলে এবার বলেন তো, জলসা দেওয়া নফল আর ওই মেলা থেকে বেঁচে থাকা হলো ফরজ। এখন কেউ যদি নফল জিনিস পালন করতে গিয়ে ফরজের বিরোধিতা করে, তাহলে বিষয়টা এমন হয়ে যাবে, মাথায় পাগড়ি বেঁধে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরে। বুঝেছেন কথা? বলছি, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ না নফল? ফরজ। আর মাথায় পাগড়ি দেওয়া কি সুন্নত, ভালো কাজ, না দিলে কোনো গুনাহ আছে নাকি? গুনাহ নেই। তো এখন কেউ যদি মনে করেন মাথায় পাগড়ি দিয়ে, মনে করেন পরনে কিছু নেই, মনে করেন নাভি থেকে হাঁটু পর্যন্ত মনে করেন আলগা করা, উলঙ্গ, পরনে কিছু নেই, অথচ মাথায় পাগড়ি বেঁধে মুরব্বী হয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষ পাগল বলবে না বলবে না বলেন? পাগল বলবে না বলেন? তো এটাই এই সেম কেস। নফল জিনিস দিয়ে ফরজ ছেড়ে দেওয়া, তার মানে হলো এই সেম কেস। বুঝেছেন আমার কথা? আমি কিন্তু একটু হক কথা বলি, বুঝলেন? এতে আমার দাওয়াত পরের বছর করবেন না করবেন আপনাদের বিষয়, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু সঠিক কথা যেটা বলতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন তো নাকি? বুঝতে পেরেছেন? আর জলসাতে যদি মেলা দেওয়া হয়, তাহলে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, যদি আপনি মেলা না দেন তাহলে গ্রামবাসী সকলেই এসে বসবে। আর যদি মেলা দেন, গ্রামবাসী যে যার আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকবে, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক না? জলসায় এসে বসবে না। মাশাআল্লাহ, আপনাদের মুর্শিদাবাদের দিকে মাশাআল্লাহ একটু ভালোই লাগে জলসা। এখানে মেলা বাজার খুব একটা বসে না, এই কয়েকটা খাবারের দোকান হয়তো বসে দুই একটা। আর আমাদের উত্তর 24 পরগনাতে বাবা রে বাবা, ঐতিহাসিক মেলা, বিরাট ঐতিহাসিক জলসা নয়, বিরাট ঐতিহাসিক মেলা। বুঝেছেন কি বললাম? এগুলো করা ঠিক নয়। এগুলো করা কি নয় বলেন? ধর্মীয় জলসা, ধর্মের কালচারটা বাকি রাখা দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো যে কথা বলছিলাম, আল্লাহর ভয় কেউ যদি অন্তরে রাখে, আল্লাহর ভয় কেউ যদি অন্তরে রাখে,
5 ওয়াক্তের আজান হয়ে গেল, মসজিদে আজান দিয়ে দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য চলে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার জন্য এসো। ওই ব্যক্তি আর বাড়িতে থাকবে না। আমার আল্লাহ, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, আমি চাইলে আজকে এখানে আছি, কালকে কবরস্থানে থাকতে পারি, আমি কিভাবে বাড়ি থাকবো, এই রকম ভয় যারা অন্তরে রেখে মসজিদে উপস্থিত হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ কখনো রিজিকের সংকট দিতে পারে না। পরীক্ষা যদি আল্লাহ নেয় সেটা আলাদা বিষয়, আমি বলবো, কিন্তু সাধারণত আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। আজান যখন শোনা হয়ে যায়, আপনারা কিভাবে বাড়ি থাকেন তাই বলেন? আজানের সুর ভালো লাগে আপনাদের? আজানের সুর ভালো লাগে আপনাদের? আমাদের মুয়াজ্জিন সাহেব কে এখানে আছে? আমি অনেক কথা অনেক জায়গাতে গিয়ে বলি, মুয়াজ্জিন সাহেব যারা হবে তাদের একটু স্ট্রং মুয়াজ্জিন সাহেব রাখবেন, যারা আজান শুনে মনে হবে যারা একটু নামাজের জন্য যায়। বিভিন্ন জায়গাতে মুয়াজ্জিন সাহেবরা আজান দেয়, কিছু কিছু আজান শুনলে যেন কেমন লাগে। আজান ভালো, আজানের শব্দ ভালো, কিন্তু ওনারা এমন ভাবে আজান দেয় যে আজানের একেবারে 12টা বাজিয়ে ছেড়ে দেয়। ঠিক না? ঠিক বলে আছে না? আরে আজান এমন একটা জিনিস, পৃথিবীর যে প্রান্তে যান না কেন আপনি আজানের আওয়াজ শুনতে পারবেন, বুঝলেন? এসেই একজন মুরব্বীর কথা শুনছিলাম, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। মুরব্বী হজ করতে গিয়েছে মক্কা মদিনায়, বুঝলেন? গিয়ে বলছে যে মক্কা মদিনায় গেলাম, সব না আরবি ভাষায়, সবকিছুই আরবি ভাষায়, কথাবার্তা সব আরবিতে চলছে, কিন্তু একটা জিনিস শুধুমাত্র বাংলায় শুনলাম, সেটা হলো আজানটা। ওটা যেন পরিচিত লাগছে। আচ্ছা, আজান কি বাংলা ভাষায়? আজান কি বাংলা ভাষায়? বাংলা নয়, কিন্তু সিস্টেমটা দেখেন, গোটা বিশ্বে যে ভাষারই মানুষ হোক না কেন, মুসলমানদের একটা বিরাট বড় একটা বিষয়, এটা পরিচয় বহন করে, একটা নিদর্শন বহন করে। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, আর যে ভাষাভাষী হোক না কেন, আজানটা এমন একটা ভাষায়, একই ভাষায়, যে মানুষ শুনলেই বুঝতে পারবে এটা আজানের আওয়াজ। ঠিক না? ঠিক বলেন, ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ভাইরে মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে আপনি এখানে আছেন, বলেন আজকে এখানে আছেন, কালকে আপনি এখানে নাও থাকতে পারেন। ঠিক না? ঠিক বলেন, হতে পারে না? পারে না? আজকে আপনি এখানে আছেন, কালকে নাও থাকতে পারেন, যখন তখন আপনার মৃত্যু হতে পারে। তাহলে আমার সাথে সকলেই বলেন তো, আজানের আওয়াজ যখন শুনবেন, আল্লাহর মহব্বতে দুনিয়ার সব কিছু ছেড়ে ফেলে আপনি নামাজের জন্য যাবেন তো ইনশাআল্লাহ? আপনি কাজ করছেন, আপনি হয়তো মনে করছেন যে আমি নামাজে গেলে আমার কাজটা সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, আপনি নামাজে উপস্থিত হন, যেই কাজ আপনি 20 মিনিটে সম্পাদন করেন, সেই কাজ আপনি 10 মিনিটের মধ্যে আপনি শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। বরকত দিবে আল্লাহ। আল্লাহর ভয়, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বিপদ থেকে, সংকীর্ণতা থেকে মুক্তির ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর ভয় রাখতে হবে অন্তরে। এজন্যই তো কবি বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে, সরল সত্য মেনে, উঠুক জীবন গড়ে হারাম হালাল মেনে, হারাম হালাল মেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন আমার। জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে না নেই বলেন? কারা কারা জাহান্নামে যাবেন দেখে হাত তোলেন। ওই দেখেন দুইজন তুলেছে, দেখে রাখেন ইমাম সাহেব, মুফতি সাহেব, একটু শোনেন, ওই সেম কেস। জান্নাতে যেতে হবে না, এজন্যই বলছেন, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন আমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন
কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। কোরআন হাদিস মতে আল্লাহর বিধান হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। আল্লাহর বিধান হতে কোরআন হাদিস মতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। দোজখের আগুনের তুমি পাবে না তো ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়। আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর ভয় অন্তরে রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? তাহলে আমি যে কথা বলছিলাম, আল্লাহর ভয় অন্তরে রাখলে যেভাবেই হোক আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। তবে এখানে একটা আয়াত আপনাকে মনে রাখতে হবে, যেমন আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ পাক ঠিক তেমনই ভাবে আমাদেরকে দুনিয়াতে রিজিক, আর্থিক দারিদ্রতা, ভয়, ক্ষুধা, ধনসম্পদের অবনতি ঘটিয়ে ফসল আদি নষ্ট করে দিয়ে বিভিন্নভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষাও নিয়ে থাকেন। এই আয়াতটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই এই আয়াতটা ভালো করে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটা কেউ যদি বুঝে নেয় এবং সেই অনুপাতে আমল করে, তার জীবনটা ইনশাআল্লাহ সুখময় হবে, ডিপ্রেশন থাকবে না। মহান আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 19 নম্বর রুকুর 155 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব কয়েকটি বিষয়ের মাধ্যমে। এর মধ্যে প্রথম নাম্বার হলো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। এই ভয়ের মধ্যে আমরা সব সময় থাকি, ঠিক না? এ ভয় বিভিন্ন ভয়, আর্থিক দারিদ্রতা, ভবিষ্যতের ভয়, শত্রুদের পক্ষ থেকে ভয়। আর এই ভয় তো আমরা সব সময় পাচ্ছি সাম্প্রদায়িক মিডিয়াদের অপপ্রচারের কারণে। আজকে কি হচ্ছে দেখেন, কিছু কিছু রাজনৈতিক দল এমন বেরিয়েছে, তারা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থে দুইটা জাতিকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করছে, যুদ্ধের মুখোমুখি করছে, ঠিক না বে ঠিক বলে? দুইটা জাতিকে তারা লড়াইয়ের ময়দানে একত্রিত করতে চাইছে শুধুমাত্র রাজনীতি করার জন্য। ও মুসলমান, এই ভয়ের মধ্যে আমরা সব সময় থাকি। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, ছোটবেলা থেকে কিন্তু আমরা কখনো হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান এই শব্দগুলো আমরা শুনিনি। শুনেছিলাম? কত সম্প্রীতি নিয়ে আমরা চলাফেরা করতাম। আমাদের অনেক হিন্দু বন্ধু ছিল, আমরাও তাদের প্রিয় বন্ধু ছিলাম। কিন্তু আজকে রাজনৈতিক কোন নির্দিষ্ট সাম্প্রদায়িক রাজনৈতিক দল, তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ক্ষমতার লোভে দুইটা জাতির মধ্যে এত বেশি হিংসা ছড়াচ্ছে। আজকে হিন্দু মুসলমানের মধ্যে সেই সম্প্রীতি কিন্তু আগের মতো দেখা যায় না, ঠিক না বে ঠিক? দেখা যায়? দেখা যায়? যায় না। এই দাড়ি টুপি নিয়ে চললেই পাকিস্তানি জেহাদি জঙ্গি ইত্যাদি শুরু করে দেয়। আমি এক জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন জায়গায় রাস্তার ধারে, রাস্তাতে আমরা বিভিন্ন জায়গাতে যাই, আমাদের দাঁড়াতে হয়। এক জায়গায় দাঁড়িয়ে আছি, তো দেখলাম যে আমার দেখা মাত্রই 5-7টা হিন্দু ভাই তারা আলোচনা শুরু করেছে, আরে বাংলাদেশি আবার কোথা থেকে আসলো। চিন্তা করতে পেরেছেন? আমাকে বলছে বাংলাদেশি কোথা থেকে আসলো, অথচ আমার বাপ দাদা, আমার দাদার বাবারাও যারা আছে, আমার দাদা দাদি নানা নানি, তাদেরও যারা বাপ দাদা নানা নানি, তাদেরও বোধহয় ভোটার লিস্টে সব নাম আছে। বুঝতে পেরেছেন কি বললাম? আর আমাকে বলছে বাংলাদেশি ইত্যাদি ইত্যাদি বলছে। মানে আমাকে ডাইরেক্ট বলছে না, কিন্তু পিছনে আলোচনা করছে, আমি শুনলাম। আর আমি তো সাহসী মানুষ, পৃথিবীর কোনো মানুষের সামনে আমি নত হই না, আর পৃথিবীর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, ভাইরে, বাংলাদেশের জমিনে যদি একটা হিন্দু তাকে দেখে, একটা ধুতি পরিহিত একটা হিন্দু তাকে কেউ যদি দেখে, 5-7টা মুসলিম ভাই যদি আলোচনা করে, আরে ইন্ডিয়ান মাল কোথা থেকে আসলো, ইন্ডিয়া থেকে এসছে বোধহয়, তার শুনতে কেমন লাগবে? তো তখন চুপ হয়ে গেছে, বলছে, হুজুর কি বলবো বলেন, দেখেন বাংলাদেশে কি অবস্থা, আপনাদের জাত ভাইরা আমাদের হিন্দু ভাইদের প্রতি কি অত্যাচার করছে।
আমি বললাম ভাইরে আপনি জানেন না, আপনার এই সাম্প্রদায়িক মিডিয়া, যাদেরকে আমরা গদি মিডিয়া বলে জানি, এদের মিথ্যা প্রোপাগান্ডার ফাঁদে আপনারা পা দিয়েছেন। ও মুসলমান, আমি যে সময় এই বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে এখানে ছড়ানো হচ্ছিল, বিশ্বাস করেন ওই সাইড থেকে আমাকে অনেকেই বলেছে, হুজুর আপনাদের মিডিয়াগুলো কতটা বিশ্বস্ততা শূন্য। এটা স্বৈরাচারী হাসিনার পতনের পরে সামগ্রিকভাবে হুজুর এখানে হিন্দুদের প্রতি অত্যাচার করা হয়নি। যারা আওয়ামী লীগের আমলে লম্পঝম্প করছো, যারা আওয়ামী লীগের আমলে লম্পঝম্প করতো তাদের প্রতি একটু অত্যাচার করা হয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে 100-র ভিতরে 98% তারা মুসলমান, হিন্দু নয়। আর দু একটা হিন্দু নেতা তারা হয়তো আওয়ামী লীগের আমলে লাফালাফি করতো, লম্পঝম্প করতো, তাদেরকে টার্গেট করা হয়েছে। সামগ্রিকভাবে হিন্দুদের প্রতি অত্যাচার করা হয়নি। হুজুর আমরা তো হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি, তাহলে আপনাদের ওই সাইডের মিডিয়াগুলো এমন কেন করছে? কষ্ট লাগে না শুনতে বলেন? রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য, ক্ষমতা দখলের জন্য তারা এতটাই বেশি মিথ্যাচার করেছে। এই সাইডে হিন্দুদেরকে খেপিয়ে তুলতে চেয়েছে মুসলমানদের বিরুদ্ধে, যাতে করে হিন্দুদের ভোটগুলো এক জায়গাতে যায় এবং ক্ষমতায় আসতে পারে। ঠিক না বলেন? এইভাবে খেপিয়ে তোলা হয়েছে। আমি অবাক হয়েছি, ক্ষমতার জন্য তারা মিথ্যাচার পর্যন্ত করতে জানে। আমি একটা মিডিয়া শোতে দেখেছিলাম, কোন একজন রাজনৈতিক নেতা, সাম্প্রদায়িক নেতা মিডিয়া শোতে উপস্থিত আছে, আর তার সামনে মুখোমুখি হয়েছে আমাদের মুসলিমের একজন, নামটা আমার খেয়াল নেই, মুখে দাড়ি মাথায় টুপি, নামটা আমার খেয়াল নেই, মুখে দাড়ি মাথায় টুপি, মিডিয়া শোতে উপস্থিত হয়েছে একজন রাজনৈতিক নেতার সামনে। রাজনৈতিক নেতা কি বলছে জানেন? যে মুসলমানদের কোরআনের ভিতরে আছে, মুসলমানদের কোরআনের ভিতরে আছে যে অমুসলিমদেরকে হত্যা করো। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পেরেছেন? এখন যদি কোন রাজনৈতিক নেতা, যারা জনপ্রতিনিধি, যাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফলো করে, এরকম কোন মানুষ যদি মিডিয়া শোতে গিয়ে বলে মুসলমানদের কোরআনের মধ্যে আছে অমুসলিমদেরকে হত্যা করো, হিন্দুদেরকে হত্যা করো, তাহলে বলেন তো হিন্দু ভাইরা, অমুসলিম ভাইরা আমাদের কি বন্ধু মনে করবে? করবে? আমি যে এত কষ্ট পেয়েছি, আল্লাহর কোরআনের মধ্যে যদি এমনটা থাকতো তাহলে আমি কষ্ট পেতাম না। আমি অবনত মস্তকে তাদের সামনে নত হতাম যে আমাদের কোরআনের মধ্যে এমন আছে, কিন্তু ওয়াল্লাহি ওয়াল্লাহি কোরআনের মধ্যে এমনটা নেই। এই কথা বলাতে যতটা কষ্ট পেয়েছি, তার থেকে বেশি কষ্ট পেয়েছি ওই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে মিডিয়া শোতে এই নেতার সামনে বসে আছে। এত বড় গন্ডমূর্খ ভণ্ড প্রতিবাদও করতে পারলো না। না না, আমাদের কোরআনের মধ্যে এমন হিংসার কথা নেই। আছে কোরআনে এমন কথা? তাহলে আপনি হয়তো বলতে পারেন, তাহলে এটা বললো কিসের ভিত্তিতে? এর কারণ আছে। নাস্তিক, ইসলাম বিদ্বেষী যারা বাংলাদেশে ইদানিংতন কিছু নাস্তিক বেরিয়েছে, অসভ্য নাস্তিক, এরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে হিন্দু ভাইদেরকে খেপিয়ে তুলতে চাইছে। এরা নাস্তিক বলা যায় না, এরা ইসলাম বিদ্বেষী। এরা ইসলাম বিদ্বেষী, এদের টার্গেট ইসলাম। দেখবেন যারা সমালোচনা করে অন্য কোনো ধর্মের, তারা অন্য কোনো ধর্মের করে না, করে ইসলামের। কারণ যে গাছে ফল ধরে সে গাছে দুর্বৃত্তদের নজর পড়ে। ঠিক না বেঠিক? ঠিক না? এই নাস্তিকেরা সূরাতু আত-তাওবার 5 নম্বর আয়াতের ব্যাখ্যা উল্টাপাল্টা ভাবে করেছে, প্রেক্ষাপট ছাড়া উল্লেখ করে মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছে, আল কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করেছে। সূরাতু আত-তাওবার 5 নম্বর আয়াতের মধ্যে আছে, মহান আল্লাহ বলছেন, ফাইযাউ সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। ভালো করে বুঝবেন আয়াতটা, একটু বোঝার দরকার আছে। আপনাকে হয়তো কোনোদিন কোনো অমুসলিম ভাই বলতে পারে, আপনাদের কোরআনে তো বলা হচ্ছে আমাদেরকে মারতে কাটতে, তাহলে আপনারা আমাদের বন্ধু কিভাবে হন? এজন্য বুঝবেন আয়াতটা। মহান আল্লাহ বলছে, যখন নিষিদ্ধ মাসগুলো পার হয়ে যায়, যখন হারাম মাসগুলো, সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে যায়, তখন মুশরিকদেরকে, ইসলাম বিরোধীদেরকে, মুশরিকদেরকে যেখানেই পাও সেখানে হত্যা করো। এই আয়াত, যখন নিষিদ্ধ মাসগুলো পার হয়ে যায়, মুশরিকদেরকে যেখানেই পাও সেখানে হত্যা করো। আল্লাহি ওয়াল্লাহি, এই আয়াতের প্রেক্ষাপট আপনি দেখেন, এখানে সামগ্রিকভাবে সমস্ত অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে না, সমস্ত মুশরিকদের ব্যাপারে বলা হচ্ছে না।
ওই শ্রেণীর মুশরিকদের ব্যাপারে বলা হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বারংবার চুক্তি ভঙ্গ করত, যারা ইসলামের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করত, যারা মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করতে চাইতো, কোরআনুল কারীমকে চিরতরে মিটিয়ে দিতে চাইতো, এই সমস্ত মুশরিকদের ব্যাপারে বলা হচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, কেউ যদি আমাদের ভারতবর্ষকে দুনিয়ার পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, বা ভারতের শত্রুতা করে, বা ভারতের জনগণের শত্রুতা করে কোনো দেশ, তাহলে সেই দেশের বিরুদ্ধে আমাদের দেশের সরকার পদক্ষেপ নিবে না নিবে না বলেন? নিবে। এটা তো যৌক্তিক বিষয়। যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা নবীজিকে হত্যা করতে চায়, তাদের ব্যাপারে বলা হয়েছে তোমরা তাদের ব্যাপারে ছাড় দিও না। যদি বলেন দলিল কি, পরের আয়াতই তার দলিল, একদম পরের আয়াত, সূরা তাওবা 6 নম্বর আয়াত। এই নাস্তিক ইসলাম বিদ্বেষীরা এগুলো পড়ে না। আর এই জনপ্রতিনিধি হিন্দু ভাইদের যারা তথাকথিত জনপ্রতিনিধি, আমি তাদেরকে বলছি আপনারা এইভাবে বদনাম দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করিয়েন না, সম্প্রীতি নষ্ট করিয়েন না। এই 5 নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে মুশরিকদেরকে হত্যা করো, পরের আয়াত পড়লেই আপনারা তো উত্তর পেয়ে যাবেন। সবকিছু না পড়ে একটা আয়াতের আংশিক উল্লেখ করে কেন আপনারা ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন? পরের আয়াতে মহান আল্লাহ বলছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগুহু মা'মানাহু ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছে, মুশরিকদের মধ্যে হতে যারা তোমার কাছে আশ্রয় চায়, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন মুশরিকদের মধ্যে হতে যারা তোমার কাছে আশ্রয় চায়, হে নবী তাদেরকে আপনি আশ্রয় দিন, যাতে করে তারা আল্লাহর কালাম শুনতে পারে, এবং তাদেরকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দিন। ভালো করে শোনেন, বলছি যদি সামগ্রিকভাবে সমস্ত অমুসলিমদেরকে কোরআন হত্যা করতে বলতো, যারাই ইসলাম বিদ্বেষী তাদেরকেই ধরে ধরে কোরআন হত্যা করতে বলতো, তাহলে পরের আয়াতে এই কথা বলতো যে হে নবী যারা আপনার কাছে আশ্রয় প্রার্থনা চায়, যারা দাঙ্গা করতে চায় না, ধর্মযুদ্ধ করতে চায় না, যারা চক্রান্তকারী নয়, তারা যদি আপনার কাছে আশ্রয় চায় আপনি তাদেরকে আশ্রয় দিবেন। শুধু আশ্রয় দিবেন এতটুকু না, ইসলাম কতটা মানবিক দেখেন, কতটা মানবতার বন্ধু প্রকৃতির দেখেন। বলছে আশ্রয় তো দিতে হবে, সাথে সাথে নিরাপদ স্থানে তাকে পৌঁছে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে বলছে যারা তোমাদের সাথে দাঙ্গা করে না, যারা তোমাদের সাথে মিলেমিশে থাকতে চায়, তাদেরকে তোমরা আশ্রয় দাও এবং নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দাও। আর এরা বলছে কোরআন নাকি অমুসলিমদেরকে হত্যা করতে বলে। এক এক সময় এক এক রকম কথা। আরেকজন উন্মাদ, গন্ডমূর্খ, গুন্ডা প্রকৃতির পাগলা দেখলাম গত কয়েক সপ্তাহ আগে কি বলছে জানেন? কোরআন বলে ধর্ষণ করতে, কোরআন বলে জেনা করতে, ধর্ষণ করতে, ইসলাম এগুলো সমর্থন করে। ইসলাম বলে নাকি মূর্তি পূজা বেশি বড় অপরাধ, ধর্ষণ করা, জেনা করা এটা কোনো অপরাধ নয়। বলেননি এটা? সেই লোকটাকে দেখলেই দেখবেন যে মনে হয় গুন্ডা, পাগলা প্রকৃতি, ঠিক না বলেন? সরকারের কিছু এখানে ত্রুটি আছে, সরকারের কিছু ত্রুটি আছে। যদিও আমরা সরকারকে সমর্থন করেছি, তারপরেও আমি বলবো কিছু ত্রুটি আছে। কি ত্রুটি জানেন? স্পষ্ট বলা হচ্ছে কোরআন ধর্ষণ করতে বলে, জেনা ব্যভিচার করতে বলে, খুন খারাপি করতে বলে, এগুলো কোরআনে নিষেধ নয়। এরপরেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ঠিক না? কোরআন কি আমাদেরকে ধর্ষণ করতে বলে? ধর্ষণকারী শাস্তি একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ, সে যদি ব্যভিচারে লিপ্ত হয়, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, ইসলামে তার শাস্তি কি বলেন? এই কথা বলেন না কেন? শাস্তি কি? কতল করা, পাথর মেরে মেরে তাকে হত্যা করা, ইসলাম এই শাস্তি দিয়েছে। আর আপনি বলছেন ইসলামে ধর্ষণের শাস্তি নেই, ব্যভিচারের শাস্তি নেই। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি জনপ্রতিনিধি, তাই না? আপনাকে তো মানুষই মনে করি না আমরা। মানুষ মনে করেন? যারা অন্যের ধর্মের প্রতি মিথ্যাচার করে তাদেরকে মানুষ মনে করেন আপনারা? মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 32 নম্বর আয়াত।
মহান আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না, অশ্লীলতার ধারে কাছে যেও না, এটা নিঃসন্দেহে গর্হিত অপরাধ। কুরআন বলছে তোমরা ব্যভিচার করো না, ধর্ষণ তো অনেক দূরের কথা, কুরআন আমাদেরকে বলছে তোমরা ব্যভিচার করো না। আর এই শয়তান বলছে ইসলাম নাকি ব্যভিচার করতে বলে। কষ্ট লাগে, কষ্ট। এদেরকে যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না যে মানুষ ক্ষমতার জন্য এতটা মানে জঘন্য ব্যবহার করতে পারে, আচরণ করতে পারে। এদেরকে যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না ক্ষমতার লোভে মানুষও অমানুষ হয়ে যায়। ঠিক না বে ঠিক বলেন, ঠিক না? ও মুসলমান, আমি স্পষ্ট বলতে চাই, অমুসলিমদেরকে হত্যা করা তো দূরের কথা, যারা আমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে না, যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে, যারা সম্প্রীতি বজায় রেখে চলতে চায়, তাদেরকে হত্যা করা তো দূরের কথা, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে বন্ধুত্ব করাটাও অনেক বড় ভালো কাজ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুত্ব অভিভাবক কিন্তু আলাদা। একটা আয়াতে আছে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, ওটা আলাদা বিষয়। কিন্তু যদি কোনো অমুসলিম এমন হয় যে আপনার সাথে ভালো ব্যবহার করে, দাঙ্গা বাঁধাতে চায় না, ধর্ম নিয়ে রাজনীতি করে বিভেদ সৃষ্টি করতে চায় না, যদি এমন হয় আপনার বিরুদ্ধে চক্রান্ত করে না, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে না, তার সাথে ভালো আচরণ করা, তার সাথে ভালো ব্যবহার করাটা ইসলামে জায়েজ এবং ভালো কাজ। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আও তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। মহান আল্লাহ বলছে আল্লাহ ওই সমস্ত অমুসলিমদের সাথে তোমাদের খারাপ ব্যবহার, ভালো ব্যবহার করতে নিষেধ করে না। ওই সমস্ত অমুসলিমদের সাথে আল্লাহ পাক তোমাদেরকে ভালো ব্যবহার করতে নিষেধ করে না, সৎ ব্যবহার করতে নিষেধ করে না, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না। দেখেছেন, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, ধর্মযুদ্ধ করে না, তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করে না, বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে সৎ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করে না। তাহলে এই শ্রেণীর মানুষ যারা আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, আমরাও তাদের দিকে এক পা বাড়িয়ে দেব। ঠিক না বে ঠিক বলেন? কোরআন আমাদেরকে নিষেধ করে না, কিন্তু আল্লাহ নিষেধ করে তাদের ক্ষেত্রে যারা ফিতনা ফাসাদ লাগানোর চেষ্টা করে, ধর্মের নামে যুদ্ধ সৃষ্টি করে, যারা আমাদেরকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করে, মুসলমানদেরকে ভারতবর্ষের জমিনে কিভাবে কোন ঠাসা করা যায় এই চিন্তা চেতনায় আছে, তাদের সাথে বন্ধুত্ব নেই। তাদের সাথে বন্ধুত্ব নেই তার মানে তাদেরকে সমর্থন করা যাবে না। তবে যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের মারা তো দূরের কথা। ও মুসলমান, একটা হাদিস পড়লে আমার কতটা মানে আমার বুকের ভিতরে কেমন একটা হয়ে ওঠে। একটা হাদিস পড়লে নাস্তিকরা বলছে, মানে হিন্দু ভাইদেরকে খেপিয়ে তোলার জন্য নাস্তিকরা এবং রাজনৈতিক এই সমস্ত শয়তান মার্কা নেতারা বলছে কি যে কুরআন হত্যা করতে বলে, অথচ হাদিস স্পষ্ট বলছে, বুখারী শরীফ 3166 নম্বর হাদিস আপনারা দেখতে পারেন। সেখানে সাহাবী আব্দুল্লাহ বিন আমর থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একজন মুআহিদকে হত্যা করে, মুআহিদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রে, ওই সমস্ত অমুসলিম যারা ইসলামী রাষ্ট্রে বসবাস করে বা যারা মনে করেন ইসলামী রাষ্ট্রে পর্যটক হিসাবে ভ্রমণের জন্য যায়, তাদেরকে কেউ যদি হত্যা করে, রাসূল বলছেন সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। চিন্তা করেছেন? হিন্দু ভাইকে, অমুসলিম ভাইকে, ইহুদি খ্রিস্টান ভাইকে হত্যা করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না, সে যদি আপনার দেশে শরণার্থী হয়, সে যদি আপনাদের দেশের পর্যটক হয়। আমি বানিয়ে বলছি না। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কাতালা মুআহাদান লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি কোনো মুআহিদকে হত্যা করে, ইসলামী রাষ্ট্রের শরণার্থী বা পর্যটক বা অবস্থানরত কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে অমুসলিমকে হত্যা করলেও জান্নাতে যাওয়া যায় না, আর সেখানে বলছে কিনা ইসলাম হত্যা করতে বলে। কষ্ট লাগে। আর মিডিয়া শোতে দেখবেন, মিডিয়া শোতে
যেই আলেমের সামনে এই কথা বললো সে তো প্রতিবাদ করলো না, আর সে যখন চুপ থাকবে, দাড়ি মুখে নিয়ে মাথায় টুপি দিয়ে যখন চুপ থাকবে, তাহলে ওরা কি মনে করবে? হয়তো ইসলাম সত্যি সত্যি এমনটা বলে, ঠিক না? এজন্য মিডিয়া শোতে কোনো ভালো আলেমকে তারা নিয়ে যায় না। যখন কোনো মিডিয়া শোতে কোনো আলেমকে ডাক করে মুসলমানদের পক্ষ থেকে বা বিভিন্ন কারণে, তখন দেখবেন বেছে বেছে গন্ডমূর্খ যারা তাদেরকে ডাক করে, বুঝলেন? কোনো ভালো আলেমকে নিয়ে যায় না। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, হিন্দু ভাইদের সাথে অমুসলিম ভাইদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে। তাদের সাথে আমাদের কোনো রকম খারাপ আচরণ করা বা ব্যবহার করা বা কোনো রকম গন্ড ফাসাদ ফিতনা এগুলো এরকম সম্পর্ক থাকবে না, ঠিক না? ঠিক বলেন। তাদেরকেও আমরা ভাই মনে করি। কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর কথা বলেছিলেন। এই কথা বুকে রেখেই আমরা এই বাংলার জমিনে চলি, যদিও এখন অনেকে দাঙ্গা লাগাতে চাইছে, কিন্তু আমরা সেই কথা স্মরণ রেখেই চলি। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। আচ্ছা, তাদেরকে ভাই বলতে আমাদের সমস্যা আছে নাকি? অমুসলিমদেরকে ভাই বলতে সমস্যা আছে আমাদের সমস্যা নেই। তারা বলে তারা ভাই ভাই, আর আমরা বলি না, হিন্দু মুসলিম ভাই ভাই। এটাই হলো বাংলার সম্প্রীতি, এটাই হলো ভারতবর্ষের সম্প্রীতি, আর গোটা বিশ্বে এমন সম্প্রীতি থাকা দরকার। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি, মোরা বিবাদ করি করে খোদার উপর খোদকারী। শাস্তি তো আজ আমাদের হিন্দশায় তাই, মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম আর হিন্দু মোরা দুই সহোদর ভাই, মোরা এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই। ঠিক না ভাই? ঠিক বলেন, ঠিক না? তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে, এখান থেকে ওখানে চলে গেলাম। এই গুরুত্বপূর্ণ আলোচনা কেউ না শুনে যাবেন না। দেখেন, দেখতে দেখতে সময় পার হয়ে যাবে, দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ আলোচনা, শয়তান কিন্তু কখনোই চায় না। আমি যত সময় থাকবো হাদিস এবং কোরআন থেকে বলবো এবং বলি আলহামদুলিল্লাহ। যেখানে একবার গিয়েছি মনে করেন, তো সেখানে যখন দ্বিতীয়বার যাই, প্রচুর সংখ্যক মানুষ তারা আসে। ওই হয়তো অনেকে চলে যায় রাতের বেলায়, মনে করে জানি না কি বক্তা কি ওয়াজ করবে, পরে গিয়ে অনেকে বলে যায় না থাকলে ভালো হতো, হাদিস কোরআনের কথা, রাত হয়ে গেছিল। তো এমনও জায়গা হয়েছে আর কি, যখন দ্বিতীয়বার গেছি প্রচুর সংখ্যক লোক হয়েছে। তো যারা গিয়েছেন তো গিয়েছেন, যারা যাননি তারা একটু কষ্ট করে বসেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন প্রথমত ভয় দিয়ে। কি দিয়ে বলেন? ভয় দিয়ে পরীক্ষা নেবেন। এরপরে দ্বিতীয়ত ক্ষুধা দিয়ে পরীক্ষা নেবেন। কি দিয়ে বলেন? ক্ষুধা দিয়ে। এই ক্ষুধা দিয়ে পরীক্ষা আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে নিচ্ছে। ভাবতেও অবাক লাগে, এই একবিংশ শতাব্দীর যুগে যখন কিনা খাদ্য অপচয় হয়, ঠিক না? একবিংশ শতাব্দীর যুগে যখন মানুষ না খেয়ে মরে এমনটা হয় না, খাদ্য যখন অপচয় হয়, এমন সময়ে অসংখ্য অগণিত মুসলমান তারা খাদ্যের সংকটে ভুগছে ওই ফিলিস্তিনের জমিনে, ঠিক না বে ঠিক? ঠিক না? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা না খেতে পেয়ে গায়ের হাড়গুলো দেখা যায়। দেখেছেন ভিডিও? দেখলে কত কষ্ট লাগে। মুসলমান, আজ মানবতা কোথায়? আমাদেরকে বলে উগ্রবাদী, আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে বলে সন্ত্রাসী। কি করলো এই ইসরায়েল, এই সন্ত্রাসী বাহিনী? এরা কি করলো চিন্তা করুন একবার। আজকে আমাদের মিডিয়াগুলো এরা দালালি করতে করতে এতটাই দালাল হয়ে গেছে, এরা কি বলে জানেন? এই ফিলিস্তিনি মুসলমান যখন 80,000 90,000 প্রায় মারা গেছে, তারা মা বোন সহ বাচ্চারা যখন তাদেরকে হত্যা করা হলো,
তো যখন বলা হয় যে এগুলো কি মানবতা বিরোধী নয়, তখন এই দালাল মিডিয়াগুলো কি বলে জানেন? আর এই দালাল মিডিয়ার যারা অনুসারী তারা কি বলে জানেন? আরে হামাস তো আগে হামলা করেছে, হামাসের দোষ। আচ্ছা আপনারা বলেন তো, হামাস হামলাটা করলো কেন? এই ইসরায়েল এদের কি নির্দিষ্ট কোনো জায়গা ছিল? হিটলার এদের কি অবস্থা করেছিল বলেন না, বলেন তো? এদের নির্দিষ্ট জায়গা ছিল না। মুসলমানরা বড্ড দরদি হয়ে গেছিল, এই মুসলমানরা এদের জায়গা দিয়েছিল। আর এদের জায়গা দেওয়ার পরে সুযোগ করতে করতে এমন একটা পরিস্থিতি, এখন যারা জায়গা দিল তাদেরকেই সেখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছে, ঠিক না? এই দালাল মিডিয়াগুলো এটাই দেখলো যে হামাস হামলা করলো, অথচ যুগ যুগ ধরে ফিলিস্তিনি মুসলমানদের কান্নার আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে আছে। বাচ্চারা, এমনকি এই ইসরায়েলি বাহিনী জুতো পায়ে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাতে তারা প্রবেশ করেছে, ঠিক না ঠিক বলেন? এই রকম নিকৃষ্ট ব্যবহার তারা মুসলমানদের সাথে করেছে। শেষমেশ সহ্য না করতে পেরে বাঁচার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য, ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এই হামাস হামলা করেছিল। তাহলে হামাসের এই হামলাটা ন্যায়সঙ্গত ছিল না? ছিল না? অবশ্যই ন্যায়সঙ্গত ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, আরে মাতৃভূমি রক্ষা করার জন্য, দেখেন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতায় তার অবদান ছিল না? অবশ্যই ছিল। তো তার গলায় ফুলের মালা দিয়ে স্বাধীনতা দিবসের দিন তাকে বরণ করা হয়, ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হলো, মাতৃভূমি রক্ষা করে, মাতৃভূমি রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, সার্বভৌম রক্ষা করার জন্য যুদ্ধ করা, লড়াই করা, এটা যদি গৌরবের বিষয় হয়, এর কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রশংসার যোগ্য হয়, তাহলে মাতৃভূমি রক্ষা করার জন্য, সন্ত্রাসী বাহিনীদের হাত থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য, ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য হামাস যদি হামলা করে, লড়ে, তাহলে এটা কেন আতঙ্কবাদী হবে? এটা কেন জঙ্গি হবে? স্বাধীনতার জন্য লড়াই করাটা যদি আতঙ্কবাদীদের পরিচয় হয়, জঙ্গিদের পরিচয় হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি বলবেন? তাকে কেউ যদি জঙ্গি আতঙ্কবাদী বলে, তাকে আমরা বাঁচাবো? বাঁচাবো না, কারণ সে যদিও অমুসলিম কিন্তু ভারত স্বাধীনে তার অবদান আছে, ঠিক না? তাহলে হামাস তো এটাই করেছে। যুগ যুগ ধরে ইসরায়েলি বাহিনী যে তাণ্ডব চালিয়েছে, এগুলো আপনাদের চোখে পড়েনি নাকি আপনারা অমানুষ? আমার প্রশ্ন জাগে এই সমস্ত দালাল মিডিয়াদের ক্ষেত্রে, আমার চোখে পড়েনি এই সমস্ত অত্যাচারগুলো? ও মুসলমান, খাদ্যের সংকট দিয়ে তারা হত্যা করছে। মাঝে মাঝেই দেখবেন খাদ্যের জন্য আমাদের কাছে, তাদের কাছে খাদ্য পাঠানোর জন্য আমাদের কাছে কালেকশন করা হয়। যদি সম্ভব হয় তাহলে দিবেন। আছে না ফিলিস্তিনি মুসলমানদের টাকা পাঠানোর জন্য অনেক অনেক কিছু। তো যাই হোক, কি করবো বলেন, কিছু তো করতে পারি না। সুদূর ভারতবর্ষে থাকি, এখানেও তো সত্য কথা বললে সমস্যায় পড়ার সম্ভাবনা থাকে। সত্য কথা সব বলতে পারি না, এখান থেকে আমরা কিছুই করতে পারবো না। এখান থেকে শুধু একটাই করতে পারবো, সেটা কি বলেন তো? কি বলেন তো? আচ্ছা, এখানে যদি আমি আপনাদেরকে হাত তুলতে বলি ফিলিস্তিনি মুসলমানদের জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা তো খেতে পারে না, না খেয়ে মারা যায়, কত কষ্ট। আল্লাহ তাদের এই দুঃখ কষ্ট দেখে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, তাহাজ্জুদের নামাজে ক্রন্দন করেছিলেন। কারা কারা দেখি হাত তোলেন তো, আসেন দেখি, চেষ্টা করেন তোলার, একটু পানি দেন। পড়তে কষ্ট হয় নাকি আপনাদের? শয়তান এখানে আপনাদেরকে ঘিরে রেখেছে, কোরআনের আলোচনা তো, একটু আমার সাথে হালকা জিকির হয়ে যাক, তাহলে ইনশাআল্লাহ ঘুম ছুটে যাবে, বাকি আলোচনা ভালো হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে, না বললে নয়। এই যে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলছি, এটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য, আর এটাই শ্রেষ্ঠ জিকির। আর আমরা কিন্তু জিকিরের আজকে বিভিন্ন শব্দ বানিয়ে নিয়েছি। মন খুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন, এটাই হলো শ্রেষ্ঠ জিকির। আর আমাদের জিকিরের আজকে বাক্য একটু অন্যরকম হয়ে গেছে। আমি অনেক দরবার এমন দেখেছি সেখানে জিকির হয় কেল্লা বাবা, শাহ আলী বাবা, ফতে বাবা, গুলাব শাহ বাবা, বসেন বসেন, শুনেছেন? বৈশা যান, শোনেননি আপনারা? মুরব্বী গিয়াসউদ্দিন তাহরির বক্তব্য শুনেছেন? এই গিয়াসউদ্দিন তাহরিকে চেনেন? আচ্ছা, গিয়াসউদ্দিন তাহরিকে চেনেন কিরা কিরা দেখি হাত তোলেন তো। গিয়াসউদ্দিন তাহরিকে চেনে না এমন কোন মুসলমান আছে? আমাদের এখানে অমুসলিম ভাইদের পুজোর প্যান্ডেলেও জিকির চলে।
বসেন বসেন বৈশা যান, জিকির করতে করতে এরকম সামিয়ানা ধরে দেখবেন উঠে যায়। হ্যাঁ, কি একটা অবস্থা চিন্তা করতে পেরেছেন? জিকির হবে আল্লাহর নামে, আর জিকির হচ্ছে ফতে বাবা, কেল্লা বাবা, বাবার নামে জিকির হয়? জিকির কার নামে বলেন? এরা যে এতটা মানে বাটপার হয়। আমি একদিন শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার, ওই যে শাহ আলী বাবা, গোলাপ সবাই শাহ আলী বাবা, উনার মাজারে একদিন জিয়ারত করার জন্য গেলাম। দেখলাম যে মাজারটা যাই দেখে আসি। এতদিন ধরে গিয়াসউদ্দিন তাহেরি ভণ্ডর মুখে শুনেছি শাহ আলী বাবা মাজার, তো যাই একটু দেখে আসি মাজারটা কেমন। তো গিয়ে দেখলাম যে অসংখ্য মা বোন, আল্লাহ আমার বুকটা ফেটে গেল, অসংখ্য মা বোন সন্তান হয় না মাজারে সেজদা করছে। অসংখ্য যুবক যুবতী তাদের মনের বাসনা পূর্ণ হয় না মাজারে মানত করছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, একটু বিবেকটা খাটাবেন, বিবেকটা কাজে লাগাবেন। মাজারের সামনে দেখলাম আংটির দোকান নিয়ে বসে আছে, আংটির দোকান। অমুক ধাতুর আংটি পড়লে ভাগ্য পরিবর্তন হবে, অমুক ধাতুর আংটি পড়লে সংসারে বরকত আসবে, অমুক ধাতুর আংটি পড়লে তুমি কোটি টাকার মালিক হতে পারবে। ও মুসলমান, নির্বোধ থাকবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। একটা আংটি কিনে যদি কোটিপতি হওয়া যায়, তাহলে ওই ব্যক্তি আংটির দোকান নিয়ে ফুটপাতে কেন বসে আছে? আমার কথা বোঝেন? একটা আংটি কিনে আপনি কোটিপতি হয়ে যাবেন, ওমাল বলছে, ভণ্ড প্রতারক বলছে যে একটা আংটি কিনে আপনি কোটিপতি হবেন। তাহলে একটা আংটি কিনে যদি আপনি কোটিপতি হতে পারেন, তাহলে ওই বেটা আংটির দোকান নিয়ে ফুটপাতে কেন? ও থাকবে একেবারে 10 তলা বিল্ডিং এর মাথায়, আমরা সেখানে লিফটে করে ওটা আংটি কিনবো। একটা ফকির মাজারের গেটের সামনে থালা নিয়ে বসে আছে। যারা মাজারে ভিক্ষা করার জন্য যায়, মাজারে সন্তান চাওয়ার জন্য যায়, ওই ফকির কিন্তু তাদের কাছে হাত পাতে। মানে ওই ফকির বেটাও জানে এই যারা এখানে যাচ্ছে এরা ভণ্ড, এদের কাছে চাইলে হয়তো ফকির বেটাও জানে মাজারে চাইলে পাওয়া যাবে না, মানুষের কাছে চাইলে পাওয়া যাবে, এই জন্য মানুষের কাছে হাত পাতে। আর ওই ব্যক্তি কতটা নির্বোধ দেখেন, মাজারে গিয়ে সেজদা করছে, বাবা একটা সন্তান দাও। চিন্তা করেছেন? আজমির শরীফে গিয়েছেন কেউ? আজমিরে গিয়েছেন কেউ? আজমিরে যাননি? আজমিরে গেলে নাকি হজের সওয়াব হয়। আমি ছোটবেলাতে শুনেছিলাম যে আজমিরে কেউ যদি এতবার যায় হজের সওয়াব হয়। আমি এমনও পাগল বান্দা দেখেছি, জীবনে এখনো পর্যন্ত একবারও হজ করেনি, কিন্তু প্রত্যেক বছরে একবার করে আজমির শরীফে যায়। চিন্তা করেছেন? আমি যেতে নিষেধ করছি না, আপনারা যেতে পারেন, কিন্তু আমি বলছি যে কতটা অন্ধ দেখেন, হজ করতে যাচ্ছে না কিন্তু প্রতি বছরে হ্যাঁ এই সমস্ত গাঁজাখড়ি কথাবার্তা। মানে কেউ যদি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, বুঝলেন, যে গাঁজার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কেউ যদি এরকম কিছু খায় তো এই জাতীয় কথা বলবে। বুঝেছেন কি বললাম? আল্লাহর হজে গেলে যে সওয়াব, কোন আল্লাহর ওলির দরবারে সারা জীবন গেলেও সে সওয়াব হবে? বলেন হবে কি? এরা কি খেয়ে বক্তব্য দেয় আমি জানি না। আপনাদের মুর্শিদাবাদের এই সাইডে অনেক ভণ্ড বক্তা ইদানিংতন বেরিয়েছে। এই ভণ্ড বক্তারা, এদের আবার মানুষ দাওয়াতও করে। গত বছরেও দেখলাম যে কত মানে ভণ্ডামিমূলক বক্তব্য দিয়ে মানুষ ভাইরাল হয়েছে। হাদিস কোরআনের কথা পাবেন না, বিভিন্ন কিস্সা কাহিনী বলবে আর উল্টাপাল্টা ভণ্ডামি কথাবার্তা বলে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। কোন একজন বক্তা দেখলাম গত বছরে বলছে আগে ঈমান আনতে হবে আল্লাহর নবীর প্রতি, যারা আগে আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা বেঈমান। শুনেছেন আপনারা ওয়াজ? নিঃসন্দেহে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, শুধু গাঁজা না, মেয়াদ উত্তীর্ণ গাঁজা। বুঝেছেন কি বললাম? আগে আল্লাহ না আগে নবী। ওই বক্তা পরে আবার দেখলাম ব্যাখ্যা দিচ্ছে যে আল্লাহ ছাড়া, নবী ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে কথা ঠিকই আছে। আরে বেটা, নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এটা আমরাও বুঝি, আমরাও মানি। নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না, এটা আমরা জানি, মানি, এটা আমাদের ঈমান। কিন্তু আপনি কথাটা বললেন কিভাবে বলেন তো? আগে আল্লাহর প্রতি নয়, আগে নবীর প্রতি ঈমান আনতে হবে, তারপরে আল্লাহর প্রতি। যারা আগে আল্লাহর প্রতি এনেছে তারা বেঈমান। আচ্ছা আপনি বলেন তো, আগে আল্লাহর প্রতি ঈমানটা কিভাবে আনে মানুষ? ইসলাম তো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি একই সাথে ঈমান আনা, এটাই তো ইসলাম। এরপরেও যদি আপনি শব্দগতভাবে দেখেন, শব্দগতভাবে আগে নবী নয়, আগে আল্লাহ, আর আপনি বলছেন যে আগে নবী তারপরে আল্লাহ, যারা আল্লাহর প্রতি আগে ঈমান এনেছে তারা বেঈমান। আমি বলতে পারি আপনি শুধুমাত্র গলায় সুর আছে আর বাবারে মারে করে চিল্লাচিল্লি করে আপনি স্টেজ গরম করেছেন, আপনার ভিতরে হাদিসের হ নেই, কোরআনের ক নেই। ঠিক না ঠিক বলেন? নাম দিয়েছে সুন্নি, মাথা থেকে পা পর্যন্ত বেদাতে ভরা।
চিন্তা করেছেন? সুন্নি তো আমরা, সুন্নি আমরা নবীর সুন্নাত ফলো করে চলি, নবীর সুন্নাত ফলো করে চলি, যার মর্যাদা যেখানে তাকে সেখানে রাখি। হ্যাঁ, আমরা হলাম সুন্নি। আমরা কি বলেন? সুন্নি মানে কি? যারা সুন্নাত মেনে চলে। নাম দিয়েছে আতর আলী, গায়ের গন্ধে ভূত পালায়। নাম দিয়েছে আতর আলী, পাশে দাঁড়ানো যায় না, এত বেশি দুর্গন্ধ গায়ে। হবে? সুন্নি আমরা, নবীর সুন্নাত মেনে চলি, রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আছে, রসুলের সুন্নাতের বাইরে কোনো কল্যাণ নেই। ঠিক না? ঠিক বলে। যাই হোক, আমি কারোর বিরুদ্ধাচরণ করছি না, কিন্তু আমি বলছি এই বক্তব্যের ময়দান থাকতে দিন, এটা সার্কাস বানিয়ে দিবেন না। মনে থাকবে, দাওয়াত করার ক্ষেত্রে খুব সচেতন। ও মুসলমান, বিশেষ করে কমিটির ভাইদেরকে বলছি, ভালো করে খেয়াল রাখবেন। আপনার এই 60-70 বছরের জীবন যদি আপনি অচিকিৎসা রোগে আক্রান্ত হন, কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত হন, আপনি যেন তেন ডাক্তারের কাছে যাবেন না। আপনি বলবেন আমার শরীরের মূল্য আছে, দাম আছে, ও হাতুড়ি ডাক্তার, ওর কাছে আমি কেন যাব? বলবেন না আপনারা? ও মুসলমান, মাত্র 60 এবং 70 বছর জীবন, এটা আপনার কাছে এতটাই মূল্য, আপনি যেন তেন ডাক্তারের কাছে যাবেন না। আপনি পাশ করা ডাক্তারের কাছে যাবেন, যার জ্ঞান অনেক বেশি, যার অভিজ্ঞতা অনেক বেশি, আপনি তার কাছে যাবেন। তাহলে দুনিয়ার ক্ষেত্রে আপনি এতটাই সতর্ক, তাহলে আখিরাতের যারা ডাক্তার, রুহের যারা ডাক্তার, অর্থাৎ আলেম উলামা, তাদের ক্ষেত্রে যাচাই বাছাই করার দরকার আছে না নেই? আপনার কাছে দুনিয়ার থেকে কি আখিরাতটা কমা হয়ে গেল? বুঝেন? আপনি হয়তো বলবেন যে হুজুর, বক্তা কিভাবে চিনবো? আরে বক্তা চিনতে পারবেন না? একটা বক্তা ওয়াজ করছে, ওয়াজের মধ্যে যদি হাদিস কোরআন না থাকে, তার যোগ্যতা আপনার সামনে স্পষ্ট। এমনও বক্তা আছে স্কুলে পড়াশোনা করে বক্তা। আমি কোনো এক জায়গাতে ওয়াজ করতে গিয়েছি, সতর্ক করার জন্য বলছি, যেহেতু আপনারা আমাদেরকে ভালোবাসেন, সতর্ক করার জন্য বলছি। নদিয়া জেলাতে একটা মাহফিলে ছিলাম, আমার সাথে একটা বক্তা এসে, পশ্চিমবঙ্গের বিখ্যাত বক্তার নাম বললে আপনারা চিনবেন, বলবো না। তো বক্তার সাথে এসছে বক্তার ভাইপো। কি এসছে বলেন? ভাইপো এসছে, ভাইপো মাথায় অনেক বড় টুপি, বিরাট বড় জুব্বা গায়ে, মুখে অনেক বড় বড় দাড়ি। আমি বললাম, ভাইয়া হুজুর, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? দেখে মনে হচ্ছে বিরাট বড় বক্তা। তখন বলছে, হুজুর, আমি মাদ্রাসায় পড়াশোনা করিনি, আমি স্কুল কলেজে পড়াশোনা করেছি। চাচা আমায় বলল, চাকরি বাকরি নেই, কি করে খাবি? আমার সাথে ঘুরলে লাইনটা ধরতে পারবি, এখানে অনেক টাকা আছে। আল্লাহু আকবার! চিন্তা করেন, যেমন টাকার জন্য বক্তার লাইন ঘুরছে, ওর কথা শুনে মানুষ হেদায়েত পাবে? ওর গলায় যেহেতু সুর, ও একটু টান দিয়ে যখন ওয়াজ করবে না, ও একটু সুর যখন দিবে না, ও দেখবেন কয়েক বছরের মধ্যে বেটা ভাইরাল হয়ে গেছে, মানুষ খুব বেশি বেশি ডাকবে। তখন তার ভাব থাকবে একটা আলাদা, সে নিজেকে অনেক বড় আলেম মনে করবে, বক্তা মনে করবে, আর সেই হাদিসটা বাস্তবায়ন করবে যে হাদিসটা আল্লাহর রাসূল বলেছিলেন। এমন একটা সময় আসবে, একদল জাহেল বাহির হবে, যারা আফতাউনা বিগাইরি ইলমিন, যারা না জেনে ফতোয়া দেবে, ফায়াদিল্লুনা ওয়া ইউযিল্লুন, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে, গুমরা করবে। সেই হাদিসের বাস্তবায়ন আজকে কিছু বক্তা করছে। ঠিক না ঠিক বলেন? কণ্ঠের কারণে ভাইরাল, এখন মনে করেন বিরাট ব্যাপার। উল্টা পাল্টা ফতোয়া দিয়ে ইউটিউবটা গরম করে রেখে দিয়েছে। ইউটিউবে যদি আপনি একটা বিষয়ে সার্চ করেন, কোনো একটা মসলা লিখে, দেখবেন 14টা বক্তা যদি আসে, তাহলে অন্তত 28টা মত আছে। ঠিক না ঠিক বলেন? আমি কি ভুল বলছি? এক বক্তা দেখলাম ওয়াজ করতে করতে, বাংলাদেশের বক্তা, কি বলছে জানেন? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার জন্য হাদিস কোরআন খুঁজে পাচ্ছে না। এখন রাসূলের মর্যাদা নিয়ে আলোচনা করতে করতে বলছে, উনি আবার নাম দিয়েছে সুন্নি বক্তা। ও বলছে, ভাই রে, আমরা যে খাদ্যগুলো খাই, এই খাদ্যগুলো রাসূলের পায়খানা মুবারক থেকে তৈরি হয়েছে। আমি আপনাকে বাহির করব, বিশ্বাস নয়, মোবাইলে বাহির করে দিতে পারবো আপনাকে। বলছে, ভাই রে, আমরা যে পানীয়গুলো খাই, এই পানীয়গুলো আল্লাহর নবীর প্রস্রাব মুবারক থেকে তৈরি হয়েছে। এখন বলেন, এই বক্তব্য যদি কোনো অমুসলিম ভাই শোনে, তাহলে সেই ইসলামের প্রতি আকৃষ্ট হবে নাকি ঘৃণা করবে? আসলে কি ইসলাম এমন কথা বলে? খাদ্যগুলো যদি রাসূলের পায়খানা মুবারক থেকে আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের আগে ওই খাদ্যগুলো কোথা থেকে আসে? ওই যে বললাম, এই বক্তব্য দেওয়ার একটাই কারণ, সেটা হলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা, আর কিছু না। বিশ্বাস করেন, আমি এরকমই বলবো। যাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, তাদের থেকে এর থেকে ভালো শব্দ বলতে পারবো না আমি। ইসলামের ক্ষতি হচ্ছে ভাইরা, ইসলামের ক্ষতি হচ্ছে। এজন্য অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। তো আমি যে কথা বলতে বলতে এখানে আসলাম, সেটা হলো
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন কি দিয়ে? ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে। এরপরে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন ফসল আদি ধ্বংস করে দিয়ে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি সাধন করে দিয়ে, আত্মীয় স্বজনের মধ্যে নিকটত্ব আত্মীয় যারা আছে বা পরিবারের অন্যান্য সদস্য তাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করবে, এইভাবে আল্লাহ আপনাকে পরীক্ষা নিবে। শারীরিকভাবে আপনাকে অসুস্থ করে দিবে আল্লাহ, এইভাবে পরীক্ষা নিবে। এখন এই সামগ্রিকভাবে পরীক্ষা আমাদের সমাজে আছে না নেই বলেন? শারীরিক সমস্যা, আত্মীয় স্বজন মনে করেন মারা গেছে, ছোট্ট বাচ্চা হয়েছিল, বাচ্চা হয় না হয়েছে, মারা গেছে, আছে না? এমন আছে না? অবশ্যই আছে বলো। এরপরে মনে করেন ব্যবসা করতে করতে অনেক বড় লস খেয়ে গেছে, আছে না? ফসল আদি ক্ষতি হয়ে গেছে, ধান কাটার সময় হয়ে গেছে, হঠাৎ করে শিলাবৃষ্টি অতি ঝড় হয়ে ধানগুলো নষ্ট হয়ে গেছে, হয় না এমন? এরকম হয়। এক্ষেত্রে আপনারা কি করবেন? ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলছেন হে নবী আপনি ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিতে বলছে, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিতে বলছে। ও মুসলমান, ধৈর্য কাকে বলে আপনাকে বুঝতে হবে। ধৈর্য হলো শুধু বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন বিষয়টি এমন না। গুনাহের প্রতি ধৈর্য ধারণ করা, এটা হলো সবচেয়ে ধৈর্য ধারণ। আপনার মনটা গুনাহের দিকে আকর্ষিত করছে, এই কাজটা আল্লাহ পছন্দ করে না, তারপরেও আপনার মনে চাইছে করতে, আপনি সঙ্গে সঙ্গে বলবেন যে আমার আল্লাহ এটা পছন্দ করেন না, আল্লাহর ভয় অন্তরে রেখে সেখান থেকে ফিরে আসবেন, এটাও ধৈর্য। এইভাবে যখন আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বৃদ্ধি করবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 19 নম্বর রুকুর 156 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে যারা ধৈর্যশীল বান্দা তাদের বৈশিষ্ট্য হলো, তাদের পরিচয় হলো, যখন কোনো বিপদ বালা মুসিবত তাদেরকে অ্যাটাক করে, তাদের উপরে আপতিত হয়, তখন তারা সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলে? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু মনে করি মনে হয় কেউ মারা গেলে এটা বলতে হয়, আমরা মনে করি কেউ হয়তো মারা গেলেই এমনটা বলতে হয়, শুধু এতটা না। আপনার ক্ষতি হয়ে গেছে, বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে কি জানেন? আচ্ছা, ইন্না লিল্লাহি, এদিক তাকান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মানে কি বলেন তো আপনারা? কেউ জানেন? বাংলা জানা নাই। ছোট্ট ছোট্ট শব্দের অর্থ আপনাকে জানতে হবে, না জানলে অনেক সময় আপনারা বিপদে পড়ে যাবেন। যেমন আমি একটা জিনিস দেখেছি, আপনারা অবাক হয়ে যাবেন। কোন কোন মসজিদে আমি ইমাম সাহেবদেরকে দেখেছি 60 বছর বয়স, 70 বছর বয়স, ইমাম সাহেব দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। চিন্তা করেন এই দোয়ার অর্থ কি জানেন? সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত এটা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না, ইব্রাহিম নবী আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না, এজন্য তিনি যখন বুড়ো হয়ে গেছেন, বার্ধক্যে উপনীত হয়েছেন, তখনও তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তার মানে হলো এ আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আর উনি 80 বছরের বুড়ো, দোয়া করে বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। চিন্তা করেছেন? সব দোয়া কি সবার জন্য? এই জন্য সব দোয়া সবার জন্য না। 70 বছরের ইমাম সাহেব, 60 বছরের ইমাম সাহেব হাত তুলে বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। ও নিজে জানেও না, ও যদি জানতো যে এই দোয়ার অর্থ সন্তান চাওয়া, ও জীবনেও কিন্তু এই দোয়া করতো না। করতে বলেন? করতো না বলো, কিন্তু জানেই না যে এই দোয়ার অর্থ এই। আরে আমাদের ক্ষেত্রেও সমস্যা হয়। এ মনে করেন আমরা দোয়া করি, আখেরি মোনাজাত প্রধান বক্তা থাকলে আমি করি, তো দোয়া করার সময় কি বলি জানেন? যে মনে করেন কথা বলি, হে আল্লাহ বর্তমানে যারা ফেরাউনের উত্তরসূরি আছে তাদেরকে আপনি ধ্বংস করে দিন। এটা কিন্তু একটা পুরো সেন্টেন্স, বাক্য। এখন আমরা কি জানি? আল্লাহুম্মা আমিন এর অর্থ তো জানি না। আমরা মনে করি যেখানেই বোধহয় দম ফেলে, যেখানেই নিঃশ্বাস ত্যাগ করে, সেখানেই বোধহয় আমিন বলতে হয়। তো মনে করেন দোয়া করছি, ওগো আল্লাহ যারা দুনিয়াতে ফেরাউনের উত্তরসূরি আছে তাদেরকে ধ্বংস করে দাও। এটা হলো পুরো বাক্য। এখনো পুরো বাক্য আমি বলতে পারিনি, আমি শুধু বললাম ওগো আল্লাহ যারা ফেরাউনের উত্তরসূরি আছে বলে একটু নিঃশ্বাস ফেলেছি। আর শ্রোতারা বলছে আমিন, মানে ফেরাউনের মতো ফেরাউন দুনিয়াতে আরো পাঠাও।
মানে কোন জায়গায় আমিন বলতে হয় সেটাও জানে না। আচ্ছা, আল্লাহুম্মা আমিন শব্দের অর্থ কি বলেন তো? আল্লাহ আপনি কবুল করেন। এখন আল্লাহুম্মা আমিন এর অর্থ আল্লাহ আপনি কবুল করেন, এটা যদি জানতো তা যেখানে সেখানে আমিন বলতো? বলতো না। বলতো আজকেও দোয়া করবো, শেষ বক্তা তো আমি না, আমার পরে তো কেউ নেই। আখির মুনাজাত কি আমার? তাহলে আমারই আখিরি মুনাজাত। তাহলে দেখবো আজকে কোথায় আপনারা আমিন বলেন। আমিন বলবেন, জায়গা মতো বলবেন। তো ছোট্ট ছোট্ট দোয়ার অর্থ আপনাদেরকে জানতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি তার মানে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরতে হবে। এজন্য আল্লাহ বলছেন ঈমানদারের বৈশিষ্ট্য, যখন কেউ ইন্তেকাল করবে সঙ্গে সঙ্গে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো কিছু হারিয়ে গেল সঙ্গে সঙ্গে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফসল আদি ক্ষতি হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধনসম্পদের ক্ষতি হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবে তো? বিপদে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেছেন এই দোয়াগুলো সব জায়গায় পড়া যায়। তারা ধৈর্য ধারণ করবে এবং সবর করবে, আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি কত সুন্দর কথা বলছেন, ধৈর্যের সীমানায় চলা হয় যার, দুঃখের প্রলয়ে থাকা হয় না যে তার। ধৈর্যের সীমানায় চলা হয় যার, দুঃখের প্রলয়ে থাকা হয় না যে তার। সবরের প্রতিদান হয় বেশুমার, সবরের প্রতিদান হয় বেশুমার। মালিকের প্রেমে হয় সব একাকার, শত বাধা বিপদেও হয় না মলিন। প্রভুর দয়ায় তারা থাকে সীমাহীন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যে বাড়ে সদা মুমিনের ঈমান, হিসাব ছাড়া প্রভু দেন প্রতিদান। ধৈর্যে বাড়ে সদা মুমিনের ঈমান, হিসাব ছাড়া প্রভু দেন প্রতিদান। সবরে হয় তাজা কলুষিত প্রাণ, ঈমানের সৌরভে সুরভিত গান। ভরসায় দিন কাটে রবে প্রতিদিন, জীবন ফাগুনে আসে সুখ সীমাহীন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন।